তৃণমূল এখন আক্ষরিক অর্থেই এক চরম সাংগঠনিক সংকটের মুখোমুখি। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দল বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি। একসময় পথে নেমে বিরোধিতা করে ক্ষমতার অলিন্দে আসা মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতাচ্যুত হতেই দিশেহারা। ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন মমতা। রং বদলানো সমাজ রাজনীতির আচরণকে ইঙ্গিতপূর্ণ ভাষায় এবার তুলে ধরে নিজের কবিতা গিরগিটিতে তিনি ব্যঙ্গ করে লিখলেন, কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকোচ ধন, আর কত চাও নিজেদের ভুল বদলাতে, রথের চাকাও চলে তোমাদের চাকাও চলবে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে নিশানা করলেন নিজের দলের সেই সব মানুষকে যারা সময় ও স্বার্থ অনুযায়ী অবস্থান বদলান। রাজ্যপাট লাটে উঠতে গা বাঁচানোর কৌশল। কিন্তু কেন এমন লিখতে হলো দলনেত্রীকে? দলের বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে মুখপাত্রদের একাংশের লাগাতার পদত্যাগের জন্য তিনি নিজে দায়ী নন? কেন পারেননি দীর্ঘ 15 বছরের যে ঘুণ একটু একটু করে জন্ম নিচ্ছিল তার খোঁজ রাখতে? এখন উলটপুরাণ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। পাপ বাপকে ছাড়ে না। আজ যেই দলবদলকে অমানবিক বা গিরগিটির ভোলবদল বলে নেত্রী কবিতা লিখছেন, ঠিক একই কাজ তার দল করে এসেছে রাজ্যে 2011 সালে পালাবদলের পর থেকেই। নিজে যখন ছলে বলে কৌশলে বছরের পর বছর ধরে বিরোধী দল ভাঙিয়েছেন, তখন কি এই গিরগিটির তত্ত্ব মনে পড়েনি? দল ভাঙাতে প্রলোভন দেখাননি, হুমকি দেননি? মমতা নিজে কি ভুলে গেছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ও রাজ্যে বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য আপোষহীন লড়াইয়ের ডাক দিয়ে তিনি কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন? এখানেই শেষ নয়। একনায়কের মতো 2001 সালের নির্বাচনে এনডিএর বাঁধন ছিঁড়েছিলেন, যেটা বারণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায় থেকে অজিত মাঝা সহ অন্যরা। তার ফল যা হওয়ার তাই হয়েছিল, কারণ উনি লোভে পড়ে কমলনাথের থেকে 10 কোটি টাকা নিয়েছিলেন। একথা সিএনএর প্রতিনিধির সঙ্গে ভাগ করে নিয়েছিলেন একসময়ের মমতার ছায়াসঙ্গী প্রয়াত প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ। প্রশ্ন উঠছে, তাহলে কে বিশ্বাসঘাতক? কিন্তু দলীয় হিসেবে তার আগে যেটুকু দেখেছি, যেভাবে তিনি একনায়কের মতো 2001 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে এনডিএর এই বাঁধন ছিঁড়ে দিলেন, যেটা আমরা সুব্রত মুখার্জি, অজিত পাজা আমরা সবাই অপোজ করেছিলাম, এই লাস্ট মোমেন্টে এটা করবেন না। এখন আর কংগ্রেসের সঙ্গে একটা গাঁটছড়া নতুন করে বেঁধে বিজেপিকে বাদ দিয়ে করতে গেলে আমরা সেটাই অ্যাকচুয়ালি হল। কিন্তু উনি তো কারো কথাই শুনলেন না, কারণ উনি তো 10 কোটি টাকা পকেটে পুড়ে ফেলেছেন কমলনাথের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার সময় এসেছে তাদের গিরগিটি আখ্যা না দিয়ে দল গোছাক তৃণমূল। বিরোধিতা শিখুন সোনার চামচ মুখে দিয়ে জন্মানো অভিষেক। আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। ভোল বদল তো উনিও করেছেন। মানুষের রায়কে মেনে নিতে বলছেন নেতাকর্মীরা। উনি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখেননি, বললেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। আপনি আচরি ধর্ম পরেরে শুধায়। মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ার তুমি কিছুটা তুলে ধরলে, যে বিশ্বাসঘাতকতা, পিছন থেকে ছুরি মারা, কথা দিয়ে কথা না রাখা, এটা ছিল তার রাজনীতির মূল মন্ত্র নীতি। কংগ্রেস থেকে বেরিয়েছেন, যুব কংগ্রেসের সর্বোচ্চ পদ ছিল। সোমেন মিত্রের সাথে লড়াই করে সোমেন মিত্র তাকে হারিয়ে দেওয়ার পরেও সোমেন মিত্রকে তিনি তরমুজ আখ্যা দিয়েছেন। এগুলো অনেক ইতিহাস। এমনকি অটল বিহারী বাজপেয়ী 100 কোটি টাকা দিয়ে দলটা তৈরি করার ফান্ডিং করার পরেও অটল বিহারীর মন্ত্রিসভা 2001-এ ছেড়ে দিয়ে এসে পরে আবার সেই মন্ত্রিসভাতে দপ্তরহীন মন্ত্রীতে ঢুকেছেন। ফলে তিনি যখন আজকে অরূপ স্বরূপ, যারা কি বলতে চেয়েছে, অরূপ দাস, স্বরূপ বাবুরা কি বলতে চেয়েছেন, যে মানুষের যে রায়, জনতা জনার্দনের রায়টাকে আপনি মেনে নিন, মেনে না নিলে 2011-র রায়টাও আপনাকে মানতে পারবেন না। আপনি মেনে নিয়ে রাস্তায় নামুন, দলীয় সমর্থক কর্মীরা যারা মার খাচ্ছেন তাদের পাশে দাঁড়ান। এই কথাটা কি মিথ্যে? এই কথাটা কি ভুল? রাজ্যের মুখ্যমন্ত্রী, বরখাস্ত মুখ্যমন্ত্রী, তিনি ঘরে ঠান্ডা ঘরে বসে অভিষেক বাবুর সম্পর্কে কোনো কিছু বলবেন না। এই জায়গায় দাঁড়িয়ে দলে উনি কোনোদিনও গণতন্ত্র নামক বস্তুটিকে বাঁচিয়ে রাখেননি। তৃণমূল নেত্রীর লেখা এই কবিতায় বিতর্কের জন্ম দিল। অবসর যাপনে কবিতা লেখা ভালো, এখন কর্মফল ভোগ করতে হবে। মানুষের জনাদেশ পেয়েছে বিজেপি। রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বিজেপির। কবিতা লিখছেন এবং এটা তো ভালো কথা, অবসর যাপনের জন্য ভালো জিনিস। আমাদের কোনো আগ্রহ নেই, পশ্চিমবঙ্গের কোনো বাঙালির কোনো আগ্রহ নেই তৃণমূল কংগ্রেসে কি হচ্ছে। কোনো জানলা দিয়ে উঁকি মারবে না কেউ, আর দরজা দিয়েও ঢুকে পড়ে দেখার কোনো আগ্রহ নেই। যা হচ্ছে উনি লিখছেন, উনি বলছেন, কর্মফল সবাই ভোগ করছে যে যার মতন। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে।
এখন নতুন পশ্চিমবঙ্গ বানানোর চেষ্টা চলছে। ভারতীয় জনতা পার্টিকে মানুষ সেই কাজের ম্যান্ডেট দিয়েছে। এই মমতার দলের কেচ্ছা নিয়ে আলোচনা করার মতন আমাদের সময় নেই। আমাদের এখানে নিবেশ, গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনা, প্রথম 3টি রাজ্য ভারতের মধ্যে তৈরি করা, অন্তত কর্মসংস্থান এবং শিক্ষা এবং স্বাস্থ্যে এইসব লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এগুলোই আমরা আগ্রহী নই। মমতা লিখেছেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তারা একদিন বুঝবেন তিনি নিজে কি কম বিশ্বাসঘাতক। ক্ষমতায় আসার পর থেকেই নিজের ভাইপো ও পরিবারের সদস্যদের আখের গুছিয়েছেন, এমনই অভিযোগ তো এখন উঠছে তৃণমূলের অন্দরেই। এবার কর্পোরেট তৃণমূল খুঁজুক, লেগাসি থাকবে কার হাতে? তাসের ঘর তৃণমূল ভাঙন আটকাতে পারবে মমতা অভিষেক? খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।